হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হোপ ইউ অল আর ওয়েল। আপনারা নিশ্চয়ই আমার আগের এই ভিডিওটা দেখেছেন যে কিভাবে একটা ফ্রুট জেলো মিল্ক পুডিং এভাবে ভেঙে একদম নষ্ট হয়ে গিয়েছে। আপনারা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন। আর আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এটা দিয়ে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো এই যে হিয়ার আই অ্যাম উইথ দ্যাট রেসিপি। তো আপনারা নিশ্চয়ই অলরেডি দেখে বুঝে গিয়েছেন যে আমরা কি তৈরি করছি। তো আমরা তৈরি করছি ফালুদা ওই পুডিংটা দিয়ে। আর এই ফালুদাটা এতটা মজা যে আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন, তৈরি করার পরে দেখবেন নিমিষেই সব শেষ। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই ক্রিমি, ততটাই মজা। আর এই ফালুদাটা আমরা আজকে খুবই ইজি ওয়েতে তৈরি করব। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কত সহজেই আপনারা বাসায় এই ফালুদাটা তৈরি করতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপির কাছে ভালো লাগবে। আর যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো ফালুদার জন্য প্রথমেই আমাদের কিছু জিনিস সেদ্ধ করে নিতে হবে। তা আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে পানিও দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা দেখতেই পেয়েছেন সাবুদানা নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমরা সাবুদানাটা সেদ্ধ করে নেব। চুলায় তো সাবুদানাটা আমরা বসিয়ে দিয়েছি। তো এটা এদিকে সিদ্ধ হতে থাকুক, ওদিকে আমরা আরো কিছু কাজ সেরে ফেলি। তো এই যে আমাদের সেই পুডিং যেটার জন্য আমরা আজকে এই রেসিপিটা তৈরি করছি, আমরা অলরেডি ওখান দিয়ে চামচ দিয়ে কেটে কেটে খেয়ে ফেলেছি। আপনারা জাস্ট একটু সাবধানতা ফলো করলেই আপনাদের পুডিংটা কিন্তু পারফেক্টলি হবে এবং পারফেক্টলি খেতে পারবেন। তো যাই হোক, পুডিংটা অনেক মজা হয়েছিল। তো এখন আমরা এই পুডিংটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আমরা এটাকে এরকম লম্বা লম্বা করে কি বলবো নুডলস টাইপের করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিভাবে লম্বা লম্বা করে সুন্দরভাবে কাটা হয়ে গেল। তো এই যে আমরা প্রথমে উপরের যে মিল্কের পার্টটা ওটা কেটে নিয়েছি। এখন হচ্ছে ভিতরে আমাদের যে ওয়াটারমেলন আর ড্রাগন ফ্রুটের পার্টটা, এই যে এগুলো খুব সুন্দরভাবে একদম কালারফুল রেড কালার একটা নুডলসের মতো হয়ে গেল। তা আমরা সম্পূর্ণটা এভাবে কেটে নেব। তো এই যে আমরা কেটে নিয়েছি। আর এদিকে আমাদের যে সাবুদানাটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা একটু হয়ে আসার পর আমরা এতে নুডলসটা দিয়ে দিয়েছি। আর সাবুদানাটা যেহেতু সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই এটা একটু হয়ে আসার পর আমরা নুডলসটা অ্যাড করেছি। আর নুডলসটাকেও আমরা লম্বা স্টিকগুলোকে 3 ভাঙা দিয়ে তারপর এখানে দিয়েছি। আমরা নুডলস আর সাবুদানা আলাদা আলাদাভাবে সিদ্ধ না করে, ঝামেলা না করে সহজভাবে একসাথেই সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমরা এই দুটো একসাথে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। এটাকে চুনিয়ে দিলাম। তো এই যে এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে একটা স্টেনারের মধ্যে স্টেন করে নেব। আপনারা চাইলে এই সাবুদানা বা নুডলস এগুলোর মধ্যে বিভিন্ন ফুড কালার অ্যাড করে বিভিন্ন কালারের করেও সেদ্ধ করতে পারেন। আমাদের যেহেতু পুডিং এর মধ্যে বিভিন্ন কালার আছে তাই আমরা এটা করলাম। এই যে আমরা এটাকে স্টেন করে একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর এদিকে আমরা চুলায় আবার একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্কটাকে আমাদের একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। তো এখন আমরা এতে পাউডার মিল্ক অ্যাড করছি। মিল্কটা আপনারা যে পরিমাণে তৈরি করবেন সে অনুযায়ী নিয়ে নেবেন। আমরা এখানে মেবি হাফ লিটারের মতো নিয়েছি। তো আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পাউডার মিল্কটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পরে এখন আমরা এতে সুগারটা অ্যাড করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগারটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আমরা এখানে 3 টেবিল চামচের মতো অ্যাড করেছি। তো এখন আমরা এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই মিল্কটাকে আমাদের একটু ঘনই করতে হবে।
যেহেতু আমরা ফালুদার মধ্যে এটা ব্যবহার করছি। এখন আমরা এতে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য লবণ। তো মিল্কটাকে আরো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। তো এটা হতে থাকুক। আর এদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি কলা। ফালুদা যেহেতু তৈরি করছি তো ফ্রুটস তো মাস্ট লাগবেই। তো আমরা এখানে প্রথমে কলাটা কেটে নিচ্ছি। আর আমার যা মনে হয় যে ফালুদার মধ্যে বা এরকম ডেজার্ট টাইপের জিনিসে কলাটা দিলে এটা খুব ভালো যায়। মনে হয় যে ডেজার্টের সাথে ফ্রুটটা খুব ভালোভাবে মিশে গেছে। নর্মালি অন্যান্য বিভিন্ন ফ্রুট দিলে যেমন ওয়াটারমেলন, তারপর আমরা যে পমগ্রেনেট বা আনার যেটা ব্যবহার করি ওটা মনে হয় যেন আলাদা থাকে, তারপর একটু পাঞ্ছা পাঞ্ছা লাগে। তো যাই হোক, এখন আমরা এই কলাটাকে একদম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কলা এই ফ্রুটটা নর্মালি আমার তেমন পছন্দ না, বাট যে কোনো ডেজার্টে ব্যবহার করলে আমার খুবই মজা লাগে। তো এই যে আমরা এখানে দুটো কলা নিয়ে নিয়েছি, এটাতেই আমাদের হয়ে যাবে। আর এদিকে এই যে মিল্কটাকে নাড়তে নাড়তে এটাও আরো ঘন হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমরা চুলা থেকে মিল্কটা নামিয়ে নিব। আর মিল্কটা যেহেতু আমরা গরম ব্যবহার করবো না, তাই আমাদের এটাকে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমাদের যে নুডলস আর সাবুদানাটা ওটাও আমরা স্ট্রেন করে নিয়েছি, স্ট্রেনার থেকে একটা বাটিতেও নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে এবার আমরা সামান্য মিল্ক দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে রাখবো, যাতে এটা একটার সাথে একটা যেভাবে লেগে আছে ওরকম না থাকে, একদম আলাদা আলাদা একটু স্বচ্ছভাবে থাকে। এই যে আমরা মিল্কটা দিকে দিচ্ছি, এবার এটাকে একটু নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে নিব। তো আমাদের নুডলস আর সাবুদানাটাও রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমাদের মেইন ফালুদাটা তৈরি করার পালা। আর আমরা ফ্রুটস হিসেবে এখানে আরো নিয়ে নিয়েছি একদম মিষ্টি পাকা পেঁপে। আর এই পেঁপেটাও আমাদের গাছের। আর এদিকে আমাদের যে জেলো পুডিংটা ছিল ওটাকে আমরা এভাবে নিয়ে নিয়েছি। তাই আমরা গ্লাসটা সব নিয়ে নিয়েছি, এখন হচ্ছে এটাকে সেট করার পালা। তো আমরা প্রথমেই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের মিল্ক ফ্রুটের জেলো পুডিংয়ের জেলোটা। তো নেক্সট স্টেপে এখন আমরা এতে দিয়ে দিব নুডলস আর সাবুদানাটা। তো এবার আমরা এতে ফ্রুটস গুলো অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো এটা লেয়ারিংটা করতে পারেন, যেভাবে আপনারা পছন্দ করেন। দেন যেসব ফ্রুটস আপনারা পছন্দ করেন সেগুলো অ্যাড করতে পারেন, এগুলো সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। তো এই যে আমরা পেঁপেটা দিয়ে তারপর এখানে কলাটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের পছন্দ মতো এটা লেয়ারিংটা করে নিচ্ছি। এখন আমরা এতে আবার পুডিংটা দিয়ে দিচ্ছি। আর এই ফালুদার মধ্যে আপনারা যত কালারফুল জিনিস ব্যবহার করেন এটা দেখতে ততটাই আকর্ষণীয় হয়, ততটাই সুন্দর লাগে। তা আমরা একটার পর একটা লেয়ার দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এখন আমরা এতে মিল্ক, তারপর আইসক্রিম এগুলো দিব। এই যে আমরা প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমাদের যে ঘন করে রাখা মিল্কটা সেটা দিয়ে দিচ্ছি। আর যে আইসক্রিমটা আমরা ব্যবহার করব এটা আমরা ঘরেই তৈরি করেছি, ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন। একদম পারফেক্ট দোকানের মতো আইসক্রিম। এই যে প্রথমে ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিয়েছি, তারপর আমরা ড্রাগন ফ্রুটের আইসক্রিমটা দিয়ে দিয়েছি, তারপর আমরা অরেঞ্জ আইসক্রিমও তৈরি করেছি সেটাও দিয়ে দেব। আপনারা রেসিপিগুলো যদি এখনো না দেখে থাকেন অবশ্যই চেক করে নেবেন। প্রত্যেকটা আইসক্রিম অনেক মজা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এই যে আমরা অরেঞ্জ আইসক্রিমটা দিয়ে দিচ্ছি।
তো সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা পুডিং এর কিছু অংশ একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা অলরেডি কতটা সুন্দর লাগছে। আর এদিকে আমরা একটা বোলের মধ্যে বাকি যত ইনগ্রেডিয়েন্টস আছে সবকিছু মিক্স করে এক বোল তৈরি করে নেব। এখান থেকে চামচ দিয়ে নিয়ে বাটির মধ্যে করে খাবো। এই যে আমরা প্রথমেই আবার আমাদের ইচ্ছা মতো লেয়ারিংটা করে নিচ্ছি। এই যে প্রথমে আমরা নুডলসটা দিয়ে তার উপর আমরা জেলো টুকরো টুকরো করাগুলো দিয়ে এভাবে একটার পর একটা দিয়ে সাজিয়ে নিব। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। তারপর আমরা আস্তে আস্তে ফ্রুটস গুলো অ্যাড করে আমরা তৈরি করে নিব। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমরা কত সহজভাবে এই ফালুদাটা তৈরি করেছি। তো এই যে আমরা মোটামুটি সবকিছু দিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে একটু মিক্স করে নিলে এটাও একদম রেডি। তো দেখলেন তো কিভাবে একটা ভাঙা জেলো পুডিং দিয়ে বা একটা নষ্ট জেলো পুডিং দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করলাম আমরা। আপনারা এই ডেজার্টটা বা ফালুদাটা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজা হয়েছে। এটা আপনারা তৈরি করলেই দেখবেন যে এটা দোকানের থেকে কোনো অংশে কম না। আর আপনারা দেখতেই পারছেন যে এটা কতটা কালারফুল আর কতটা লোভনীয় হচ্ছে। তো আশা করি আমার আজকের এই রেসিপি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো আমি এটা দেখে আর থামতে পারছি না, তো আমি খাওয়াই শুরু করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।